জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে রাজ্য সরকার বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণ করে চলেছে। একটি সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশে প্রতিটি বিদ্যালয়কে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্রয়াস জারি রেখেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্রিডিটেশন ফ্রেমওয়ার্কের উদ্বোধন করেন। এই কার্যক্রমটি রাজ্যভিত্তিক শুভ সূচনা হয় এদিন। মুখ্যমন্ত্রী বোতাম টিপে এই কার্যক্রমের উদ্বোধন করেন। তারপর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ত্রিপুরা রাজ্যে টিবিএসই কারিকুলাম আপন গতিতেই চলছে। এতে রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ত্রিপুরার বাইরে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হতো। প্রধানমন্ত্রী যখন নয়া জাতীয় শিক্ষা নীতি 2020 চালু করেছে, যাতে সারা দেশে একই কারিকুলামে পড়াশোনা হয়, অভিন্ন প্রশ্নপত্রের কোনো সমস্যা হবে না। তাই রাজ্যে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 চালু করা হয়েছে। রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের যোগ্যতা সঠিকভাবে তুলে ধরতে পারবে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্রিডিটেশন ফ্রেমওয়ার্কের উদ্বোধনে ত্রিপুরার নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। আগামী দিন শিক্ষাক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে, কারণ এই ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে আগামী দিন শিক্ষক শিক্ষিকারা নিজেদের দুর্বলতা এবং শক্তিশালীর বিভিন্ন দিক সম্পর্কে অবগত হতে পারবে। বিশেষ করে আগামী দিনের সুফল হিসেবে বোঝা যাবে বিভিন্ন বিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতি রয়েছে, সে অনুযায়ী বিভিন্ন পর্যায়ে স্বীকৃতি দেওয়া হবে। এই ধরনের ব্যবস্থাপনা আগামী দিন সুদূর প্রসারী হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, এখন আর আগের মতো গতানুগতিক পড়াশোনা করলে চলবে না, যে সিলেবাস শেষ করতে পারলেই চলবে। সিলেবাসের বাইরেও অনেক বিষয় থাকে যেগুলো ছাত্রছাত্রীদের জানতে হবে, না হলে গুণগত শিক্ষা বাস্তবায়ন হবে না। তিনি আরো বলেন, মূল্যবোধ বিকাশ এবং জাতি সংগঠনের বিষয়েও গুরুত্ব দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের। এগুলো শিক্ষক শিক্ষিকাদের মধ্যে না আসলে ছাত্রছাত্রীদের মধ্যেও মূল্যবোধ বিকাশ ও জাতি গঠন হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। আমরা স্কুলের মধ্যে যারাই স্কুল টিচাররা আছেন বা স্কুলের যারা হেডমাস্টার্সরা আছেন, গতানুগতিকভাবে কিন্তু আমরা এখন পড়লে চলবে না যে আমরা ঠিক আছে সিলেবাস আসলো, সিলেবাস শেষ করতে হবে, কিন্তু তারপরেও সিলেবাসের বাইরেও অনেক জিনিস আছে যেগুলো আমরা একেবারেই এখনকার যুগে সেগুলো যদি ইনক্লুশন না করা হয় তাহলে আমরা কিন্তু কম্পিট করতে পারবো না। তো আমি মনে করি এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই আমাদের খুব আগের দিনে সুদূর প্রসারী হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে সুদূর প্রসারী যে ভাবনা চিন্তা সেইগুলো আলটিমেটলি এই যে ব্যবস্থাপনা হচ্ছে তাতে করে তার একটা সঙ্গীতিপূর্ণ আমার মনে হয় সঙ্গতিপূর্ণ একটা রূপরেখা আমি দেখতে পাচ্ছি এখানে। উনি বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে খালি পাঠ্য বই শুধু পড়লেই হবে না, আমাদের সেখানে মূল্যবোধ এবং বিকাশ ও জাতি গঠনের সেটা কিন্তু আমাদের করতে হবে। খালি পড়লাম আর পরীক্ষায় ভালো পার্সেন্টেজ পেলাম আর বাকি কাজ করলাম না, দেশের ভাবনা চিন্তা এই যে কারিকুলাম এখন তৈরি হয়েছে সেই ভাবনা চিন্তা যারা শিক্ষাদান করছেন তাদের মধ্যেও চলে আসছে। কারণ পড়া যখন আমরা নিজেরও জানি যে টিচার হিসাবে যখনই কোনো স্টুডেন্টকে আমরা পড়াই, নিজের মধ্যে ওই ফিলিংসটা যদি আমাদের মধ্যে যদি না আসে তাহলে সেটা কিন্তু ভাইব্রেন্ট হয়ে স্টুডেন্টদের মধ্যেও যাবে না। তো এই যে বিষয়গুলো আমি বললাম যে মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যে বিষয়টা, এটা যখন টিচার্সদের মধ্যে আসবে সেই ভাবনাটা যখন স্টুডেন্টদের মধ্যে দেওয়া হবে, আর টিচার্সদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ফলো করে যে আমার টিচার কি বলেছেন এবং সেটা কিন্তু সারা জীবন মনে রাখে। বিভিন্ন বিদ্যালয়ের দিকে নজরদারি চালাতে সরকারের উপযুক্ত ব্যবস্থাপনা বলে মনে করছে শিক্ষাবিদরা। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব হেমন্ত কুমার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। শান্ত টিভি।